আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব রুই মাছের দো পেঁয়াজা। সকলেই ভীষণ পছন্দ করে এই রুই মাছের দো পেঁয়াজাটা খেতে, আর এটা খুবই টেস্টি এবং মজার হয়। দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের 6 টুকরো রুই মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন এই লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাছে ভালো করে মেখে নেব। মাছগুলোকে আমি প্রথমে ভেজে রান্না করব, যার কারণে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিলাম। আর এখানে কেউ মরিচের গুঁড়া না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। মাছটা হলুদ লবণের সাথে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল, যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। মাছটা যার যার পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। দো পেঁয়াজা রান্না করার জন্য মাছগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, আর পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা এখন একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি কড়া করিনি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন এবং আদা বাটা। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি বড় 3 কোয়া রসুন এবং কিছুটা আদা। একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এবং লবণ নিয়েছি। সব মশলাটা পরিমাণ মতো করে নিয়েছি। যে যতটা রান্না করবেন সেভাবেই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা আবারও একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অল্প আঁচে মশলাটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পানি, যাতে মশলাটা সুন্দর মতো কষানো হয়। মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছি, পানিটা টেনে গিয়েছে, আর মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব, আর কিছুক্ষণ কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলার সাথে মাছগুলোকে আমি এপিট ওপিট উল্টে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একদম শুকনো মাখো মাখো রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো এখানে পানি অ্যাড করতে পারেন, যে যতটা ঝোল রাখতে পছন্দ করেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যাতে মাছটা মশলার সাথে ভালো করে মজে যায়। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মাছটাকে একটু আলতো করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু টুকরো করে নিয়েছি, আর ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1 চা চামচের মতো। আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। রুই মাছের দো পেঁয়াজা রান্না করা হয়ে গিয়েছে। আমি এখানে ঝোল কিন্তু একদম শুকনো মাখো মাখো করেছি। যার যার পছন্দ মতো এখানে ঝোল রাখতে পারেন। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি রুই মাছের দো পেঁয়াজা। রুই মাছের এই দো পেঁয়াজাটা সাদা গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।